দর্শক আসসালামু আলাইকুম। আর একটা নতুন বাস হানিফ এন্টারপ্রাইজ নামালো ভলভো বি9R মাল্টি এক্সেলের এই বাসটি হানিফ তার বহরে যুক্ত করেছে নতুনভাবে বলতে এই বাসটি দীর্ঘদিন বসেছিল। এটা হচ্ছে 1459-62। এই বাস দীর্ঘদিন বসে থাকার পর নতুন পেটি স্কিম দিয়ে এই বাস আবার হানিফ এন্টারপ্রাইজ তার বহরে যুক্ত করেছে। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে এই বাস চলবে। এখনও পর্যন্ত যাত্রা শুরু করেনি, মাত্রই গ্যারেজ থেকে নতুন বডি, নতুন পেইন্ট স্কিম নিয়ে তারপর এই বাস এখন হানিফের অভিপাম্পে আসছে। খুব দ্রুত এই বাসের সার্বিক যে টুকটাক যে বাকি কাজগুলো আছে সেই কাজ শেষ করে তারপর এই বাস যাত্রা করবে। আমি যদি এর পেইন্ট স্কিমটা দেখাই, সচরাচর এখন যে পেইন্ট স্কিম দেওয়া হচ্ছে ডলফিন পেইন্টের আরেকটা যে ভার্সন, এটা হচ্ছে সেই ভার্সন। এই ভার্সনটা ডলফিনের আগের যে পেইন্ট ছিল তার থেকে আমার কাছে ভালো লাগে, তার থেকে এই পেইন্টটা সুন্দর লাগে আমার কাছে। এটা আমার ব্যক্তিগত মতামত। পাশেই আরেকটি বাস আছে, এটা হচ্ছে 96-88। এটা কিন্তু হচ্ছে ডলফিন পেইন্ট। আপনারা যদি দুটো পেইন্টের কম্বিনেশন দেখেন, আমি ভেতর থেকেই দেখাই আসলে। এই হচ্ছে নতুন পেইন্ট স্কিম ভলভোর, আর এটা হচ্ছে পুরাতন পেইন্ট স্কিম, অর্থাৎ ডলফিনের যে পুরাতন পেইন্ট স্কিম। ডলফিনের দুটি ভার্সন, একটি হচ্ছে এটা হচ্ছে পুরাতন ভার্সন, আর এটা হচ্ছে নতুন ভার্সন। অনেকটা কাছাকাছি, তবে নতুন যে ভার্সনটা এটা আমার কাছে বেশি ভালো লাগে। আপনার এখানে যেমন পার্থক্য দেখতে পাচ্ছেন পেইন্টের। আর এখানে হচ্ছে পুরোটা সাদা, অর্থাৎ অফ হোয়াইট পেইন্ট। যদি এখানে আবার ডলফিনের চিহ্ন আছে, তার ডলফিন দেখতেই পাচ্ছেন, দুটি ডলফিন দুপাশে। আর এটা হচ্ছে সামনের অবস্থা, বাম পাশেরটা এটা হচ্ছে নতুন পেইন্ট, আর এটা হচ্ছে পুরাতন পেইন্ট। এবার আমি এই বাসের ইন্টেরিয়রটা, নতুন বাসের ইন্টেরিয়রটা আপনাদের দেখাবো। ভেতরটা দেখাই। এখনো পর্যন্ত অনেক কাজ বাকি, এটার ইন্টেরিয়রে অনেক কাজ করা হয়েছে, নতুনভাবে করা হয়েছে। এই হচ্ছে ইন্টেরিয়র। এই হচ্ছে সিটও নতুন। এই রিডিং লাইট এটাও নতুন, যদিও ভলভোর যে রিডিং লাইট এসির ভেন্ট সেই সেটআপটা রাখা হয়নি, একদম নতুন সেটআপ। ভেতরের লাইট নতুন সেটআপ, ভেতরের ডেকোরেশনও নতুন, সিটগুলোও নতুনভাবে নতুন কাভার। যদি সিটের যে চেসিস সেগুলো আগের, কিন্তু কাভারটা চেঞ্জ করা হয়েছে, ভেতরের ফোম চেঞ্জ করা হয়েছে। আর এই যে লাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন, একদমই পায়ের কাছে এটি দেওয়া হয়েছে। এটা একটা ভিন্ন একটা ডিজাইন। নেক পিলো এখানে ফোমের একটাই থাকলে ভালো হতো আরও, যদিও নেই। আর সিট, ভলভোর সিট বরাবরই অসাধারণ, কমফোর্টেবল সিট এবং ফ্লেক্সিবল সিট খুবই। কম্বল দেখতে পাচ্ছেন, এখনও জার্নি শুরু হয়নি। হানিফের নতুন যে বাসগুলো, নতুন ভলভো যেগুলো হচ্ছে রিপেইন্ট করে নতুনভাবে বের করা হচ্ছে বডি করে, সেখানে কিন্তু এই সিটগুলো দেওয়া হচ্ছে এবং খুবই কমফোর্টেবল সিট এগুলো। লেগ রেস্টে দেখতে পাচ্ছেন অনেক বড়, লেগ স্পেসে বেশ ভালো। ডাবল সিট, সিঙ্গেল সিট সবখানে প্রায় একই রকম সুযোগ সুবিধা। আর এখানে হচ্ছে আপনারা হ্যান্ড ব্যাগ রাখতে পারবেন, ব্যাগগুলো রাখতে পারবেন। এখানে সিটের মাঝখানে পানির বোতল রাখার স্পেস আছে, আর এখানেও কিন্তু আপনার পানির বোতল রাখতে পারবেন। আর এসির ভেন্ট এগুলো হচ্ছে আর একটু উন্নত মানের দিলে ভালো হতো। হানিফের কাছে ভলভো বাসে এগুলো খুব একটা মানানসই না, আমার কাছে যেটা মনে হচ্ছে, একটু লোকাল মনে হচ্ছে। আর একটু ভালো মানের যে এসির ভেন্টগুলো আছে এগুলো ভলভো বাসের সাথে যায়, এগুলো আসলে খুব একটা যায় না ভলভো বাসের সাথে, এটা আমার ব্যক্তিগত মতামত। আর এই হচ্ছে বাসের ড্যাশবোর্ড। উইচা ইঞ্জিনে কিন্তু এই বাস রিপ্লেস করা হয়েছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা
হ্যাঁ, বাসের ইঞ্জিন চেঞ্জ করে আনা হয়েছে এই বাসে। উইচা ইঞ্জিনে রিপ্লেস করে তারপর এই বাসটি হচ্ছে রাস্তায় নামানো হয়েছে। ভলভোর ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে, ড্যাশবোর্ডের এখানটাতেও বেশ ভালোই কাজ করা হয়েছে।